আসসালামু আলাইকুম। আমি আজকে শুটকি তরকারি রান্না করে দেখাবো। শুটকি তরকারি রান্না করার জন্য দেখেন আমি কিন্তু একটা কড়াই বসে নিলাম। কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিলাম, কয়টা কাঁচামরিচ ফালি এবং পরিমাণ মতো তেল, স্বাদ মতো লবণ দিয়ে হালকা আমি ভেজে নেব পেঁয়াজগুলো। দেখুন একটু পর পর আমি কিন্তু নেড়ে দিচ্ছি। তারপর আমি সিদ্ধ শুটকিগুলা ধুয়ে পরিষ্কার করে কিন্তু দিয়ে দিলাম সাথে। দিয়ে আমি এগুলো একটু হালকা করে ভেজে নেব। কাঁঠালের বিচিগুলো কিন্তু আমি সিদ্ধ করে নিয়েছি। এই শুটকি তরকারিটা খুবই সুস্বাদু হয়েছিল। দেখেন আমি কিন্তু একটু পরিমাণ মতো রসুন বাটা দিয়ে দিলাম। এই শুটকি তরকারিটা খুবই স্বাদ হয়েছিল, আলহামদুলিল্লাহ। আপনারা রান্না করে এভাবে দেখতে পারেন। দেখেন আমি কিন্তু পরিমাণ মতো হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো দিয়ে অল্প একটু পানি দিয়ে নেড়ে মশলাটা ভালো করে আমি কষিয়ে নিতে হবে। মশলাটা ভালো করে যদি কষিয়ে নেওয়া যায় তাহলে তরকারির স্বাদ কিন্তু ভালো লাগে বেশি। তাই মশলাটা না ভালো করে না কষালে মশলার কাঁচা একটা গ্রান করতে পারে। সেই জন্য আমি ভালো করে মশলাটা কষিয়ে নিব। এই তরকারিটা রান্না খুবই সহজ, যে কেউ চাইলে করতে পারেন। আসলে আমরা একাধারে কিন্তু মাছ মাংস এগুলো প্রতিদিন খেতে খেতে আমাদের আসলে খুব খাইতে আর ভালো লাগে না। তখন আমরা ইচ্ছা করলে মাঝে মাঝে এরকমভাবে একটা শুটকি দিয়ে একটা আইটেম রান্না করতে পারি। দেখেন আমি কিন্তু কাঁঠালের বিচিগুলো সিদ্ধ করে নরম করে নিয়েছি আগে। ওগুলো দিয়ে অল্প একটু পানি দিয়ে একটু কষিয়ে নিব ঢেকে। তরকারিটা যদি ঢেকে রান্না করা হয় তাহলে কি হয়, তরকারির গ্রানটা কিন্তু বাইরে যেতে পারে না এবং তরকারিটা দ্রুত সিদ্ধ হয়। সেজন্য ঢেকে রান্না করার চেষ্টা করবেন। নতুন রাঁধুনি এবং ব্যাচেলার বাই তাদের আশা করি এই রান্নাটা দেখলে উপকার আসতে পারে। কারণ কাঁঠালের বিচি কিন্তু কাঁঠালের দিনে সবার বাসায় কম বেশি থাকে। আমরা এইভাবে একটা আইটেম করতে পারি। দেখেন আমি কিন্তু লবণ মরিচটা একটু চেক করে নিয়েছি। মরিচটা একটু কম মনে হয়, জালটা একটু কম মনে হয়, আমি কিন্তু কাঁচামরিচ কয়েকটা কেটে দিয়ে দিয়েছি সাথে। আলহামদুলিল্লাহ আমার রান্না সবকিছু ওকে, ঠিক আছে সবকিছু। আপনারা এভাবে রান্না করে দেখতে পারেন আপনাদের রান্নাটি কেমন হলো এবং খেতে কেমন লেগেছে, যদি সম্ভব হয় জানাবেন। উঠানোর আগে কিন্তু আমি ধনিয়া কুচি দিয়ে দিয়েছি সাথে। সবাই ভালো থাকবেন সেই শুভকামনা করে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আসার প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিলাম।